বাংলাদেশে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের ধারাবাহিকতায় এবার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও সরিয়ে ফেলা হলো দলটির দীর্ঘদিনের প্রতীক নৌকা। 15 জুলাই রাত পর্যন্ত ইসির ওয়েবসাইটে আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে দেখা যাচ্ছিল নৌকা। তবে 16 জুলাই সকাল থেকে সেই প্রতীক আর দৃশ্যমান নয়। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। তবে প্রতীকটি তালিকায় রাখার সিদ্ধান্ত নিয়ে এর আগেই সরব হয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 16 জুলাই রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বলেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয় পাঠালেন। তিনি আরো লিখেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণ অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের হাতে ফের তুলে দিতে চান এই মার্কা? পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে কি আপনারা আবার প্ল্যাটফর্ম দিচ্ছেন? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে আমার স্পষ্ট প্রশ্ন রইল। এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়া সংশোধন নিয়েও বিতর্ক হয়েছিল, যেখানে 115টি প্রতীক সংরক্ষণের প্রস্তাব রাখা হয়। খসড়ায় জামাত ইসলামীকে পুনরায় তালিকাভুক্ত করার পাশাপাশি তাদের পুরনো প্রতীক দাঁড়িপাল্লা যুক্ত করা হয়। একইভাবে নিবন্ধন স্থগিত থাকলেও আওয়ামী লীগের নৌকা প্রতীককেও সেখানে অন্তর্ভুক্ত রাখা হয়। এতে প্রশ্ন উঠে, নিবন্ধন স্থগিত হলে প্রতীক সংরক্ষণ কতটা আইনসম্মত? এ নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ মন্তব্য করেছিলেন, প্রতীক কখনো নিষিদ্ধ হয় না, এটি কমিশনের সম্পত্তি। দল বিলুপ্ত হলেও প্রতীক কমিশনের তালিকায় থেকে যায় এবং ভবিষ্যতে অন্য কাউকে বরাদ্দ দেওয়া হতে পারে। কিন্তু এই বক্তব্যকে কেন্দ্র করেই ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকেই। প্রসঙ্গত, চলতি বছরের 12ই মে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। একই সঙ্গে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। বর্তমানে ইসির ওয়েবসাইট অনুযায়ী তফসিলভুক্ত প্রতীকের সংখ্যা 69টি, যার মধ্যে 50টি রাজনৈতিক দলের জন্য বরাদ্দ এবং 19টি সংরক্ষিত রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য। নৌকা প্রতীকটির অবস্থা নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা 16 জুলাই সকালে ওয়েবসাইট থেকে প্রতীকটি অপসারণের মাধ্যমে কিছুটা পরিষ্কার হলো। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।